ঝুমুর, আমি ব্যাগটা গাড়িতে রেখে এসেছি, একটু শামীমকে বলো দিয়ে যেতে। ভাবি, এইখানে 4 নম্বর লাইনটা কিভাবে করলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা বুঝতে হলে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। এরকম মাঠে আর ক্যান্টিনে আড্ডা মেরে বেড়ানো চলবে না। ভাবি প্লিজ বলেন না, এইটা যদি জমা না দিতে পারি স্যার একেবারে আমার খবরই করে দেবেন। প্লিজ ভাবি, প্লিজ বলেন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে বোঝাতে হবে 4 নম্বর লাইন থেকে না। তুমি যদি কেটে চাও আচ্ছা, এই 4 নম্বর লাইন তুমি কোনোদিনও বুঝবে না যদি প্রথম লাইনটা না আমি তো বুঝো। বুঝছি না, কারণ এই কারণে যে ফিগার 2.2 করে এটা কি? আচ্ছা আমি বলি শাকিল, তুমি কালকে আসো, আসার পরে কালকে আমরা দেখি, তারপরে ঠিক আছে? হবে হয়তো। আমি তোমার ক্লাসে সব শিখিয়ে দেবো, ওকে? কিন্তু এটা কিন্তু অনেক ফানি ছিল। ভাইয়া কেমন আছেন? তুমি কখন এলে? দাও। ঠিক আছে। কেমন আছো শাকিল? এই তো ভাইয়া চলছে। আসলে আন্টি আর ভাবিকে পৌঁছে দিতে এসেছিলাম, সুযোগটা ভালো ছিল, তাই ভাবলাম আপনার মিসেসের ক্লাস অ্যাসাইনমেন্ট থেকে একটু সাহায্য নেই। তোমার ফোন কোথায়? আমি রিং দিয়েছিলাম। ফোনটা এই যে ভাবি। ও সরি। আপনি হয়তো জানেন না ভাইয়া, ভাবি কিন্তু ক্লাসে খুবই সিনসিয়ার। তার নোটপত্র বই খাতা সবই গোছানো থাকে, এবং তারপর লেকচার এবং অ্যাসাইনমেন্টের খুবই ডিমান্ড। বউ আমার গুণবতী। আমার বউয়ের নোট আর অ্যাসাইনমেন্ট যদি কপি না হয় কাটতে হবে। আসলে ভাবি সত্যি অনেক গুণবতী। আমি শিওর এই অ্যাসাইনমেন্ট দেখে স্যারেরা বলবে যে সবাই এটা থেকে একটা কপি করে। অ্যান্ড আই এম টেলিং ইউ সামথিং রিয়েলি ফানি। আমাদের কিছু রাগী প্রফেসর আছে যারা নর্মালি কারোর সঙ্গে কথা বলে না। ইভেন আপনি যদি তাদের সালামও দেন না, ঠিকমতো সালামের উত্তরই দিবে না। কিন্তু আমি না একটা জিনিস বারবার দেখে অবাক হয়েছি, তারা সবাই ভাবির সঙ্গে খুবই ফ্রেন্ডলি কথা বলে। ভাবি তো খুব কম সময়ে খুব বেশি ফেভারিট হয়ে গেছে আমাদের সব প্রফেসরদের কাছে। ভাবি থ্যাঙ্কস ফর দিস। ও আরেকটা ব্যাপার, আমাকে কিন্তু নেক্সট অ্যাসাইনমেন্টও আপনাকে হেল্প করতে হবে। হ্যাঁ হ্যাঁ করবো। তাই না? হেল্প করবে না? ভাইয়া আমি যাচ্ছি তাহলে, আর আন্টিকে আমার সালাম দিবেন। টাটা ভাবি, টাটা ভাইয়া। আমি বুঝতে পারিনি যে তুমি ফোন করবে। শাহিদ আন্টির বাসায় গিয়ে ফোনটা সাইলেন্ট করে রেখেছি, সরি। ওকে। চা খাবে?